আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে পরিবেশের চতুর্থ অধ্যায়ের স্মরণীয় যারা এই জায়গা থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগেই বলি, এর আগের প্রশ্নগুলো তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এখন তোমাদের এইগুলো নতুন প্রশ্ন, এগুলো তোমরা তাড়াতাড়ি লিখে নাও, পারলে আমার চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। 1. দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। 2. স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে কি কি বলতেন? স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা নেওয়ার কথা বলতেন। এছাড়া বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে ফুটবল খেলতে বলেছিলেন, যাতে শরীর ও মন দুয়েই ভালো থাকে। স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। ভগিনী নিবেদিতা কার শিষ্য ছিলেন? স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। নেক্সট, ভগিনী নিবেদিতা কি মহান কাজ করেছিলেন? ভগিনী নিবেদিতা ভারতে এসে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের জন্য তিনি সেবা করেছিলেন। বেগম রোকেয়া দেশের জন্য কি করেছিলেন? বেগম রোকেয়া দেশের মেয়েদের জন্য শিক্ষার প্রসার ঘটানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি ধর্মের নামে নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করেছিলেন। নেক্সট, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ প্রমুখ। অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে লড়েছেন এমন দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো। প্রীতিলতা ওয়েবদার আর কল্পনা দত্ত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা। মাস্টারদা নামে পরিচিত কে ছিলেন? সূর্য সেন। মনীষী কাদের বলা হয়? যেসব মহান ব্যক্তিরা দেশের মানুষদের ভালোর জন্য ভেবেছেন, ভালোর জন্য কাজ করেছেন, দুঃখ দারিদ্র্য মোচনের চেষ্টা করেছেন, তাদের মনীষী বলা হয়। মনীষীদের আমরা কীভাবে শ্রদ্ধা জানাই? মনীষীদের জন্মদিন ও মৃত্যুদিন আমরা স্মরণ করি, তাদের কাজ ও ভাবনা অনুসরণ করে আমরা তাদের শ্রদ্ধা জানাই। কয়েকজন মনীষীর নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। এছাড়া তোমাদের আরও কয়েকটি প্রশ্ন বলছি। কয়েকজন বিজ্ঞানীর নাম লেখো। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা প্রমুখ। কয়েকজন বিখ্যাত লেখকের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় প্রমুখ। সতীদাহ প্রথা নিবারণের জন্য লড়াই করেছেন কে? রাজা রামমোহন রায়। ভারতের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েবদার। ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? রামমোহন রায়। রামমোহন রায়কে ভারতের প্রতীক উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমাদের স্মরণীয় কেন যদি বলা হয়, রামমোহন স্মরণীয় কেন? 2 নম্বরের প্রশ্ন। তোমরা বলবে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রামমোহন রায়। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। এছাড়া রামমোহন রায়ের আন্দোলনের প্রভাবেই 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংকে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। বিদ্যাসাগর স্মরণীয় কেন? মেয়েদের শিক্ষার জন্য বিদ্যাসাগর 35টি বিদ্যালয় স্থাপন করেন। তিনি শিশুদের জন্য বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি বই লেখেন। এছাড়া বিদ্যাসাগরের আন্দোলনের ফলেই সরকার 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে এবং বহু বিবাহ রদ করেন। আচ্ছা, এরপর তোমাদের বিবেকানন্দ স্মরণীয় কেন? স্বামী বিবেকানন্দ মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলতেন। তিনি সর্বদা বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে শরীর ও মন ভালো রাখার জন্য ফুটবল খেলার কথা বলেছিলেন। তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন। জনসেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আর কি করেন না, তিনি বর্তমান ভারত রাজ্য প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ভগিনী নিবেদিতা স্মরণীয় কেন? ভগিনী নিবেদিতা বিদেশি হয়েও তিনি স্বামী বিবেকানন্দের বক্তৃতায় প্রভাবিত হয়ে ভারতে চলে আসেন। এখানে এসে তিনি বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। নিবেদিতা নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের জন্য সেবা করেছিলেন। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে যুক্ত করেন। এই গেল তোমাদের
2 নম্বরের কিছু প্রশ্নোত্তর। পরের প্রশ্নোত্তর পরের ভিডিওতে তোমাদের